হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এগ কারির রেসিপি। আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে তেলটিকে গরম করে নিয়ে কিন্তু সেদ্ধ করা ডিমটিকে সুন্দর করে হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পর কিন্তু একটি পাত্রের মধ্যে সুন্দর করে নামিয়ে নেব। আর ডিমটি ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুটিকেও সুন্দর করে ভেজে নিতে হবে। আর আলুটিকে ভাজার সময় কিন্তু একটু হলুদ আর নুন দিয়েই ভাজতে হবে, যাতে আলুটির মধ্যে একটি কালারও আসে আর আলুর মধ্যে যাতে পরিমাণ মতো নুনও প্রবেশ করে, যাতে আলুটি খেতেও ভালো লাগে। আর দেখো আলুটি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তোমাদের সাথে অনেকদিন পর লং ভিডিও শেয়ার করছি। এতদিন তো তোমরা শর্টস ভিডিও দেখেই আসছো, লং ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আলু ভাজা কমপ্লিট। আর এটিকে খুব সুন্দর করে একটি পাত্রেও নামিয়ে নিচ্ছি। যে তেলের মধ্যে আলুটি ভেজেছিলাম তার মধ্যেই কিন্তু আমি পেঁয়াজটিও ভেজে নেব। আর পেঁয়াজটি ভাজার আগে কিন্তু একটু পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর দেখো ভালো করে কিন্তু পেঁয়াজটিও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজটি ভাজা হয়ে যাওয়ার পর ওটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা, আর হচ্ছে হলুদের গুঁড়ো, আর হচ্ছে পরিমাণ মতো লবণ। আর এগুলো দেওয়ার পর খুব সুন্দর করে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখো মা কিন্তু খুব সুন্দর করে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। তারপর এটার মধ্যে দিয়ে দিলে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো জল। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। মশলাটা কষানোর পর কিন্তু ভেজে রাখা আলুটা দিয়ে আরেকটু ভালো করে কষাতে হবে, যাতে আলুর মধ্যে মশলাটা খুব সুন্দর করে যায়, যাতে আলুটা খেতেও ভালো লাগে। তারপরে দেখো এখানে কিন্তু পেঁয়াজকলি দেওয়া হলো। পেঁয়াজকলিটা খুব সুন্দর করে ছোট ছোট করে আমি কেটেছি। এটা তোমরা চাইলে দিতে পারো, খেতে কিন্তু খুব ভালো হয়। আর এই রান্নাতে কিন্তু আজকে রসুনের ব্যবহার করা হয়নি, রসুন ছাড়াই করেছি, যাতে পেঁয়াজের একটা আলাদা টেস্ট যেটা হয় সেরকম একটা অন্যরকম ফ্লেভার আসবে। এবার দেখো কিন্তু জল দিয়ে দেওয়া হলো আর নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে মা। আর আর দেখো এটাকে কিন্তু খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখো জলটা যখন ফুটে এসছে ডিমটা কিন্তু ঢেলে দিতে হবে। ডিমটা ঢেলে দেওয়ার পর কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে মা। তারপর দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু খুব সুন্দর করে এটিকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে কিন্তু উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর কিন্তু আজকের এই রেসিপি পুরোপুরি কমপ্লিট। আজ এই ডিমের রেসিপিটি কিন্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একদমই জানাতে ভুলো না। আর এই রেসিপিটি এতই সুস্বাদু খেতে হয়েছিল যে আজকে কিন্তু এক থালা ভাত এই ডিমের তরকারি দিয়েই পুরো খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য রেসিপির ভিডিও নিয়ে।